একই কাণ্ড, ইরানের তাণ্ডবে আমেরিকার ১৬ সৈন্য নিহত হওয়ার পর তাদের ১২টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়ে গেল। ইরান একের পর এক তাদের ক্ষমতার দাপট দেখানো শুরু করে দিয়েছে। গর্ত থেকে বের হয়ে এসে ইরান এই মুহূর্তে বাঘের থাবায় একের পর এক আমেরিকার সৈন্যদেরকে যেমন শিকার করছে, ঠিক তেমনই ভাবে তাদের সব থেকে শক্তিশালী এই হেলিকপ্টারগুলো, বিমানগুলো ধ্বংসস্তূপে পরিণত করছে। কিন্তু এখানেই যেন জ্বলন শুরু হয়ে গেছে, জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। একদল যারা আমেরিকার দালালি করেছে, দীর্ঘদিন যারা আমেরিকার গাদ্দারি করেছে, অর্থাৎ ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা আমেরিকাকে পা সেটে গোলামি করতে ভালোবাসে, সেই আরব লীগ নামক ভণ্ড মোনাফেক রাষ্ট্রগুলোর লীগ অবশেষে তাদের জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। তারা সহ্য করতে পারছে না ইরানের এই আক্রমণে। যখন গোটা বিশ্ববাসী মজলুমরা ইরানের পক্ষে দাঁড়িয়ে সকলেই বাহবা দেশে, ইরানের সাহসকে সকলেই অনুপ্রেরণা দেশে, ঠিক তখন এই আরব লীগ তারা নামে বৈঠকে বসে ইরানের বিরুদ্ধে ধিক্কার জানাছে, ঘৃণা জানাছে, নিন্দা জানাছে। এমনকি তারা হুঙ্কার ছুড়ে ইরানকে উল্লেখ করছে, এখনই সময় ইরান, তোমাকে থেমে যেতে হবে, নতুবা মনে রাখবে যে আমরা আরব লীগ ঐক্যবদ্ধভাবে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে তোমার খেল খতম করে দেব। কত বড় মোনাফেক! কল্পনা করুন প্রিয় দর্শক, এরা কিন্তু সকলেই মুসলিম, একজনও অমুসলিম নয়, প্রত্যেকেই মুসলিম নামধারী রাষ্ট্রগুলোর প্রতিনিধি। তারা ঐক্যবদ্ধভাবে আজকে ইরানের বিরুদ্ধে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা ঘোষণা দিয়েছে ইরান নাকি অন্যায়ভাবে যুদ্ধ করছে, ইরান নাকি আমেরিকার বিরুদ্ধে অন্যায় যুদ্ধ ছাপিয়ে দিয়েছে এবং একের পর এক আমেরিকার সৈন্যদের হত্যা করছে অন্যায়ভাবে, আমেরিকার ঘাঁটিগুলো পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিছে, সবগুলো নাকি অন্যায়ভাবে করছে। কিন্তু আরব লীগ তাদের চোখে যেন ছানি পড়ে গেছে। তারা দেখছে না যে কিভাবে আমেরিকা ইরানের 5টা প্রদেশে, ইয়াজদ থেকে শুরু করে, আহবাজ থেকে শুরু করে, বন্দর জাস্ক, এমনকি হরমুজগান প্রদেশ, বন্দর আব্বাস, খার্গ আইল্যান্ড, প্রত্যেকটা জায়গায় কিভাবে একের পর এক অবৈধভাবে হামলা পরিচালনা করে ইরানের জ্বালানি অবকাঠামো, ইরানের সামাজিক অবকাঠামো, বিদ্যুৎ খাত থেকে শুরু করে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলোকে ধ্বংস করে দিয়েছে। তখন এরা মুখে কুলু পেটে বসেছিল, একজনও কেউ নিন্দা পর্যন্ত দূরে থাক, কোনো বিবৃতি দিয়ে আমেরিকাকে থামানোর কথা বলা দূরে থাক, তারা ইরানের পক্ষেও দাঁড়ানোর সাহস দেখাতে পারেনি। আর আজকে ঠিক যখন ইরানের সাহসী সিংহরা তারা গর্ত থেকে বের হয়ে এসে একের পর এক গর্জন তুলে আমেরিকার বিরুদ্ধে শক্তিশালী থাবা দেওয়ার মাধ্যমে আমেরিকার ঘাঁটিগুলো চুরমার করে দিয়েছে, আমেরিকার ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে, তাদের সেনাবাহিনীকে একেবারে নরকে পাঠিয়ে দিয়েছে, ঠিক তখনই এই মোনাফেক বেঈমানগুলো তারা প্রকাশ্যে হাজির হয়ে গেল। জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেস মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ লজিস্টিক ও ড্রোন অপারেশনের কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে অবস্থান করেছিল তাদের বিখ্যাত ব্ল্যাক হক হেলিকপ্টার সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এয়ারো স্পেস রাতের অন্ধকারে ছুটিয়ে দিল ব্যালিস্টিক মিসাইলের একটা বড় ঝাঁক। স্যাটেলাইট ইমেজে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে ইরানের এই মিসাইল আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে হ্যাঙ্গারের একাংশ পুরোপুরি ধসিয়ে দিয়েছে। অ্যাপরনে ছড়িয়ে পড়েছে মিসাইলের ধ্বংসাবশেষ। ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো, যা মার্কিন বাহিনীর সৈন্য পরিবহন, জরুরি উদ্ধার ও লজিস্টিক্সের মেরুদণ্ড, সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। একটা নয়, দুইটা নয়, 1 ডজন হেলিকপ্টার ধ্বংস হয়ে গেল। নিউ ইয়র্ক টাইমস ও স্বাধীন উপগ্রহ বিশ্লেষণে নিশ্চিত হয়েছে এই ক্ষয়ক্ষতি। একই সাথে মুয়াফফাক সালতি এয়ারবেজেও হামলা করা হয়েছে। সেখানে আমেরিকার 16 জন সৈন্য নিহত হয়েছে এবং একজনও সেখান থেকে জীবিত উদ্ধার হতে পারেনি। যদিও পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমেরিকা তাদের এই হত্যাকাণ্ডগুলো গোপন করার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত ভিডিও দেখা গেছে যে মিসাইলের আঘাতের মুহূর্তে বিশাল আগুনের গোলক, ধোঁয়ার কুণ্ডলী মার্কিন সেন্টকমকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে। অর্থাৎ তারা মিথ্যা বলার চেষ্টা করেও তারা এত বড় সত্য আর লুকাতে পারেনি। তো প্রিয় দর্শক, ইরান কিভাবে এটা সম্ভব করলো? প্রিয় দর্শক, মার্কিন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, রাডার, এমনকি প্যাট্রিয়ট মিসাইল রয়েছে, সবকিছু ফাঁকি দিয়ে একেবারে নিখুঁত লক্ষ্যভেদে আঘাত। এটা তাদের দীর্ঘদিনের প্রস্তুতি ও প্রযুক্তির ফসল। ইরান বলছে এটা ছিল ট্রাম্প প্রশাসনের হরমুজ প্রণালীতে আগ্রাসন ও ইরানি উপকূলে হামলার প্রত্যক্ষ জবাব। ইরানের সুপ্রিম লিডার সতর্ক করে দিয়েছেন মুস্তফা খামেনি যে আরও যদি আগ্রাসন হয় তাহলে অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে। কুর্দিস্তানের ইরান বিরোধী গোষ্ঠীগুলোর ঘাঁটিতেও হামলা করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের নৌপথের নিয়ন্ত্রণ, বাহরাইন, কুয়েত সহ একাধিক স্থানে একযোগে অভিযান। ইরান দেখিয়ে দিয়েছে যে এই মুহূর্তে তারা দুর্বল নয়, তারা শক্তিশালী। তারা খুব ভালোভাবে জানে যে কিভাবে তাদের ভূখণ্ড দখল রাখতে হয়। ব্ল্যাক হকের মতো অত্যাধুনিক হেলিকপ্টার ধ্বংস হওয়া মানে মার্কিন বাহিনীর তাৎক্ষণিক অপারেশনাল সক্ষমতায় একটা বড় বিঘ্ন এসে গেল।
এই অঞ্চলে তাদের লজিস্টিক চেইন ভেঙে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে সাম্রাজ্যবাদের প্রযুক্তি যতই উন্নত হোক, প্রতিরোধের ইচ্ছা শক্তির সামনে তা অসহায়। অর্থাৎ ইরানের বিরুদ্ধে 50,000 সেনা নিয়ে স্থল হামলা করার ঠিক পরিকল্পনা পূর্বে এত বড় অভিযান করল ইরান। ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেদনাদায়ক এবং লজ্জাজনক ছবিও এসেছে আরব লীগ থেকে। মহাসচিব নাবিল ফাহমি আজকে তিনি এক বিবৃতিতে ইরানের হামলাকে অপরাধমূলক, বেপরোয়া ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা করেছেন। তিনি বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার সহ বিভিন্ন আরব দেশে ইরানের হামলাকে আরব জাতীয় নিরাপত্তার উপরে চরম আঘাত হিসেবে অভিহিত করেছেন। ইরান নাকি দস্যুতা করছে এবং অবৈধভাবে তারা হামলা করছে, সেটাই তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কোন আরব দেশের উপরে হামলা পুরো আরব বিশ্বের স্বার্থের উপরে আঘাত। ইরানকে উত্তেজনা কমাতে হবে এবং আলোচনায় ফিরে আসতে হবে। কত বড় মুনাফিকি, চরম মুনাফিকি! এই শাসকরা কোথায় ছিলেন যখন আমেরিকা ইরাক, সিরিয়া, লিবিয়া ধ্বংস করছিল? তখন তারা কি দেখেনি? কোথায় ছিলেন যখন ফিলিস্তিনে গণহত্যা পরিচালনা করা হচ্ছিল? এখনো হচ্ছে। আজ যখন একমাত্র ইরান মাথা উঁচু করে দাঁড়িয়ে আমেরিকার আগ্রাসনের জবাব দিয়েছে, তখন এরা আমেরিকার দালালি করে ইরানকে দোষী সাব্যস্ত করছে। অর্থাৎ সারা জীবন মুনাফি করে করে এরা আমেরিকার পা ছাড়তে অভ্যস্ত হয়ে গেছে। এরা নিজেদের মাটিতে মার্কিন ঘাঁটি দিয়ে রেখেছে, তাদের স্বার্থ রক্ষা করছে, আর জনগণের কাছে আরব ঐক্যের কথা বলছে। এরা বেঈমান, মুনাফিক। ইতিহাস এদের বিচার করবে। আরব জনগণের রক্ত যখন ঝরছে, তখন এরা প্রভুর পায়ে মাথা নত করছে। এই হামলাগুলো মনে রাখতে হবে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা ইরানের পরিকল্পিত কৌশলের অংশ। ইরান খুব ভালোভাবে জানতো যে দস্যুরা তার বিরুদ্ধে হামলা করবে, তাই হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ, কুর্দিস্তানে অভিযান, একাধিক মার্কিন ঘাঁটিতে আঘাত, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে ভারসাম্য পাল্টে যাচ্ছে। ইরানের শক্তির জানান দিছে মার্কিন বাহিনী মৃত্যুর সংখ্যা যেখানে 16 ছাড়িয়েছে, আহত হয়েছে 430-এরও বেশি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটা মার্কিন আধিপত্যের উপর একটা বড় আঘাত। ট্রাম্পের শক্তি প্রদর্শন আজ ইরানের প্রতিশোধের আগুনে শেষ পর্যন্ত পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, তোমাদের সাহস হাজার হাজার মুসলিম যুবকের অনুপ্রেরণা যোগাছে। তোমরা প্রমাণ করেছো অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ে শেষ পর্যন্ত বিজয় সম্ভব। অর্থাৎ ইরানকে দেখে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো আজকে আশান্বিত হয়ে উঠেছে। মুনাফিক শাসকদের মুখোশ এই মুহূর্তে ইরানের মাধ্যমে খসে গেল। সাম্রাজ্যবাদের দিন শেষ, মনে রাখতে হবে। প্রতিরোধের যুগ শুরু হয়ে গেছে। ইরান অবশেষে আজকে হামলা করার মাধ্যমে তারা দেখিয়ে দিল, আমেরিকা যতই তারা চেষ্টা করুক ইরানকে দখল করার, ইরানের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা মাফিক বাস্তবায়ন করার, তাদের কোনো ষড়যন্ত্র, কোনো নীল নকশায় তারা বাস্তবায়ন করতে পারবে না। এই মুহূর্তে ইরান এই হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে 50,000 সেনাবাহিনীর যে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছিল এবং কুর্দি বাহিনীকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে এই লোভী, এই মুসলিম নামধারী কুর্দিস্তানের এই লোভী শাসকদেরকে, এই লোভী বাহিনীকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যখন অপারেশন চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল, ইরানের গোয়েন্দা বাহিনী শক্তিশালী তথ্য দেওয়ার মাধ্যমে অবশেষে সেই সব এলাকায় আক্রমণ করার মাধ্যমে তাদের একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। তাদের প্রতিরোধ বলয় ভেঙে ফেলা হয়েছে, তাদের প্রস্তুতি শিবির চুরমার করে দেওয়া হয়েছে। ঠিক তখনই এই আরব লীগ নামধারী মুনাফিক বেঈমান তারা প্রকাশ্যে এসে ইরানের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে। তবে ইরানের বিরুদ্ধে যতই তোমরা চেষ্টা করো না কেন, কোনোভাবেই কিয়ামত পর্যন্ত ইরানের বিরুদ্ধে তোমরা বিজয়ী হতে পারবে না। এটা মনে রাখবে, ইমাম মাহাদির নেতৃত্ব দেওয়ার মাধ্যমে এই ইরান তোমাদেরকে পরাজিত করবে, আমেরিকা এবং ইসরায়েলের গোলামি থেকে গোটা মজলুম জাতিকে রক্ষা করবে। তো প্রিয় দর্শক, ইরানের এই হামলা দেখে, ইরানের এই সফলতা দেখে আপনারা কি সত্যিই আনন্দিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।